বন্ধুরা, ভালো আছেন তো? আজকে আমি আপনাদের নিয়ে যাব মহারাষ্ট্রের পুনা শহরের ইতিহাস প্রসিদ্ধ দুটি জায়গায়। একটি শনিবার বাড়া, যেটি পেশোয়া মহল বলেও পরিচিত, আরেকটি লালমহল, যেখানে কেটেছে ছত্রপতি শিবাজী মহারাজের শৈশবকাল। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। আসলে কি জানেন বন্ধুরা, আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে তাদের মধ্যে শেয়ার অবশ্যই করে দেবেন। পুনা শহরে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে রেলে, বিমানে বা সড়কপথে আসা যায়। পুনা শহরে থাকার জন্য বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের হোটেলও পাওয়া যায়। মুলা এবং মুথা নদীর মিলনস্থলে অবস্থিত পুনা শহর দাক্ষিণাত্যের রানী নামে পরিচিত। পুনে ছিল মারাঠা সংস্কৃতির কেন্দ্র। ঐতিহাসিক দস্তাবেজ অনুযায়ী প্রথম পুনা শহরের উল্লেখ পাওয়া যায় 943 খ্রিস্টাব্দে পূর্ণনগর নামে। প্রথমেই আমরা দেখে নেব পুনা শহরের ভুতুরে বাড়ি বা ভুতুরে দুর্গে নামে পরিচিত শনিবার বাড়া। পেশোয়া বাজিরাও বল্লার ভাট বা বাজিরাও এক এই শনিবার বাড়া তৈরি করেন। 1732 খ্রিস্টাব্দে এই শনিবার বাড়ার নির্মাণ কার্য শেষ হয়। পেশোয়া বাজিরাও এক এই প্রাসাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 10 জানুয়ারি 1730 খ্রিস্টাব্দে, যেটা ছিল শনিবার। আর মারাঠা শব্দে বাড়া শব্দের অর্থ হচ্ছে বাড়ি। শনিবার বাড়া হচ্ছে শনিবারে নির্মিত বাড়ি, সেইখান থেকেই এই প্রাসাদের নাম হয় শনিবার বাড়া। এই প্রাসাদটি তৈরি করতে লেগেছিল তখনকার দিনে 16,110 টাকা। শনিবার বাড়া ছিল 7 তলা প্রাসাদ। প্রথমে পরিকল্পনা ছিল পুরোটা পাথরের তৈরি হবে, কিন্তু প্রথম তলাটি পাথর দিয়ে তৈরি করার পর মারাঠা সাম্রাজ্যের তৎকালীন রাজধানী সাতারার লোকজন শাহু মহারাজের কাছে দরবার করেন এবং অভিযোগ করেন যে পাথরের প্রাসাদে একমাত্র রাজাই থাকতে পারেন, পেশোয়া নন। তখন শাহু মহারাজ পেশোয়াদের একটি চিঠি লিখে বলেন বাকি তলাগুলি পাথরের জায়গায় ইট দিয়ে তৈরি করতে। 1758 সালে এই প্রাসাদে অন্তত 1000 লোক বাস করত। এবার প্রশ্ন হলো, এই প্রাসাদ ভৌতিক কী করে হলো? 1773 খ্রিস্টাব্দে তদানীন্তন পেশোয়া নারায়ণ রাও এই প্রাসাদে খুন হন। তার কাকা রঘুনাথ রাও এবং কাকিমা আনন্দীবাইয়ের নির্দেশে তাকে তার প্রহরীরাই খুন করেন। সেদিন ছিল পূর্ণিমার রাত। পূর্ণিমার রাতে আজও নারায়ণ রায়ের আত্মা এই প্রাসাদে কেঁদে বেড়ায়। আজও শোনা যায় তার আত্মার গলার স্বর, কাকা মালো বাঁচাবা, অর্থাৎ কাকা আমাকে বাঁচাও। যে কারণে সন্ধে 7:30-8টার পর এই প্রাসাদের মধ্যে আর কাউকে থাকতে দেয়া হয় না। এই প্রাসাদের মধ্যে এখন আর কিছু অবশিষ্টাংশ নেই। তার কারণ হচ্ছে 1828 সালের 27শে ফেব্রুয়ারি এই প্রাসাদে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়।
এই সেই গেট যেখানে নারায়ণ রাওকে হত্যা করা হয়। এবার আমরা সিঁড়ি দিয়ে উঠে এলাম দুর্গ প্রাকারে। এখান থেকে পুনা শহরটা খুব ভালো করে দেখা যায়। দুর্গ প্রাকার দিয়ে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি মস্তানি মহলে। এইখানেই তখনকার দিনের বাজিরাওয়ের দ্বিতীয় স্ত্রী মস্তানি থাকতেন। এই অংশটুকু ছাড়া পুরো প্রাসাদটাই 1828 খ্রিস্টাব্দের 27শে ফেব্রুয়ারির আগুনে পুড়ে যায়। এইটুকুই অক্ষত অংশ তখনকার দিনের।
শনিবার বেলা দেখা শেষ করে আমরা চলে এসেছি লালমহলে, যেখানে ছত্রপতি শিবাজি মহারাজের শৈশব কেটেছিল। দাদাজি কণ্ডদেব এই লালমহল তৈরি করেছিলেন। এই লালমহল থেকেই জিজাবাই তাকে হাল চালানো অর্থাৎ মাটির সঙ্গে থাকার শিক্ষা দেন। সেই হাল চালানোর মূর্তি এই মহলের সামনেই আছে। ছত্রপতি শিবাজি মহারাজ এবং তার মা জিজাবাই এই মহলে ছিলেন 1645 খ্রিস্টাব্দ অবধি। 1645 খ্রিস্টাব্দে তোরনা দুর্গ জয়ের পর এই মহল ছেড়ে ছত্রপতি শিবাজি মহারাজ এবং জিজামাতা চলে যান তোরনা দুর্গে। 1640 খ্রিস্টাব্দে শিবাজি মহারাজের প্রথম বিয়ে সইবাইয়ের সঙ্গে এই মহল থেকেই হয়। এই মহল আরও একটা কারণে বিখ্যাত। শিবাজি মহারাজের গেরিলা আক্রমণে এইখানে ঔরঙ্গজেবের সেনাপতি শায়েস্তা খানের আঙুল কেটে যায়। শিবাজি মহারাজের গেরিলা আক্রমণে শায়েস্তা খান এই মহল থেকে পালাতে গেলে শিবাজি মহারাজের তরোয়ালের কোপে তার 4টি আঙুল কেটে পড়ে যায়। তবে লালমহল ঠিক কোন জায়গাটায় ছিল এখন আর সেটা বোঝা যায় না। এখনকার লালমহল পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন 1984 খ্রিস্টাব্দ থেকে 1988 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করেন এবং এখনকার লালমহল প্রতিষ্ঠা করেন। এটা মারাঠা গৌরবের স্মারক বলে মনে করা হয়। এবং ভেতরে আছে একটি জিজামাতার মূর্তি এবং শিবাজি মহারাজের বিভিন্ন কার্যের ছবি। রায়রায়েশ্বরে শিবাজি মহারাজ তার বন্ধু জেসাজি গঙ্ক, তানাজি মালুসরে এদের সঙ্গে যখন স্বরাজের শপথ নিয়েছিলেন সেই ছবিও ভেতরে আছে। তাহলে বন্ধুরা আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাঝে মাঝে বেড়াতে যান, দেখবেন ভালো লাগবে। আর ওই যে বলি, করবেন সেটাই যেটা আপনার মন চাইবে।